আসসালামু আলাইকুম। হ্যালো দেয়ার। আপনারা সবাই কেমন আছেন? আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি তারা একটা সমস্যা সবাই হয়তো কখনো না কখনো ফেস করেছি। সেটা হচ্ছে ফোন স্লো হয়ে যাওয়া। দেখা গেছে যে আমরা যখন ফোনটা নতুন কিনি তখন কিন্তু ফোনটা খুবই সুপার ফাস্ট থাকে, মানে খুব ভালো একটা স্পিড থাকে, সেটা হোক লো বাজেটের ফোন কিংবা খুব দামি ফোন। তখন কিন্তু খুব ভালো একটা মানে ফাস্ট গতি থাকে ফোনের। কিন্তু যখন আস্তে আস্তে ফোনটা আর কি ওল্ড হতে থাকে, পুরানো হতে থাকে, তখন কিন্তু আস্তে আস্তে সেটার গতিও কমতে থাকে। এই সমস্যার জন্য আমরা কিন্তু পরবর্তীতে একটা সময় দেখা যায় যে ফোনটা আর কি ইউজ না করে অন্য একটা ফোন কিনে ফেলি। তো আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা অ্যাটলিস্ট এটা বুঝে যাবেন যে কিভাবে আপনি সেই পুরনো ফোনটাকেই আবার পুনরায় আপনার আগের গতিতে ফিরিয়ে আনবেন বা সুপার ফাস্ট করে তুলবেন। তো ভাই লোক, আপনার ফোনের স্পিড বৃদ্ধি করার জন্য একটা দুইটা তিনটা না 7-8টি টিপস আপনাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি অবশ্যই উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে যা করতে হবে, এক নাম্বার টিপস হচ্ছে আপনার ফোনের যে স্টোরেজটা আছে সেটাকে সবসময় ক্লিন রাখার চেষ্টা করুন। তো এর জন্য আপনি কি করতে পারেন? এর জন্য আপনি আপনার ফোনের যে ফাইলগুলির প্রয়োজনীয়তা নেই সেই ফাইলগুলোকে ডিলিট করে ফেলতে পারেন। এখান থেকে যে ফাইলগুলি আপনার প্রয়োজনীয়তা নেই সেগুলি ডিলিট করে ফেলতে পারেন। নাম্বার 2 হচ্ছে আপনার ফোনের যেই অ্যাপসগুলির প্রয়োজনীয়তা নেই সেই অ্যাপসগুলি আনইনস্টল করে ফেলতে পারেন। ধরেন কথার কথা, আমার ইউসি ব্রাউজারের প্রয়োজনীয়তা নেই, আমি এখান থেকে আনইনস্টল করে ফেললাম। এতে কিন্তু আমার ফোনের কিন্তু স্পেস অনেকটা বেড়ে গেছে, ঠিক আছে? আপনারা করবেন। এবং 3 নাম্বার টিপসটি হচ্ছে ফোনের মধ্যে কোনো ধরনের ক্লিনার অ্যাপস ইউজ করবেন না। এই যে আমি একটা ইউজ করছি ক্লিনার অ্যাপস, তো এটা কিন্তু আমার ফোনের সাথে ডিফল্টে দেওয়া। এটা কিছুটা কাজ করে, কিন্তু আপনি যেগুলি প্লে স্টোর থেকে বা থার্ড পার্টি কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ইউজ করতেছেন সেগুলো কিন্তু মোটেও আপনার ফোনের সাথে কম্প্যাটিবল না বা কাজ করে না। তো তাই অবশ্যই কোনো ধরনের ক্লিনিং অ্যাপস ইউজ করবেন না। 4 নাম্বার টিপসটি হচ্ছে ফোনের মধ্যে সবসময় চেষ্টা করবেন একটি এসডি কার্ড অথবা মেমোরি কার্ড ইউজ করার জন্য। তবে যেন সেই এসডি কার্ডটি ভালো একটি কোয়ালিটির হয়, ভালো কোনো কোয়ালিটির এসডি কার্ড হয়, সেটার দিকে খেয়াল রাখবেন অবশ্যই। কেননা যদি আপনি বাজারে যেগুলো পাওয়া যায় অনেক, দেখবেন যে 100 টাকায় 64 জিবি 32 জিবি, 150 টাকায় 64 জিবি 32 জিবি, সেগুলো কিনে থেকে কিন্তু অবশ্যই বিরত থাকবেন। কেননা সেগুলো যদি আপনি ইউজ করেন তাহলে কিন্তু আপনার ফোন আরও স্লো হয়ে যাবে। কারণ সেখানে যে ডাটা ট্রান্সফারের যেই কোয়ালিটিটা আছে সেটা খুবই লো হয়ে থাকে। তো এর জন্য আপনার সম্পূর্ণ ফোনটাকেই সেটা গতিহীন করে তুলতে সক্ষম। তাই মেমোরি অবশ্যই ইউজ করবেন, তবে যেন সেই মেমোরিটা যেন কোয়ালিটিফুল হয় সেদিকে অবশ্যই নজর রাখবেন। এবং 5 নাম্বার টিপসটা হচ্ছে আমাদের আমরা যে ফোনের মধ্যে যেই অ্যাপসগুলি ইউজ করি, দেখা গেছে যে সোশ্যাল অনেক অ্যাপস ইউজ করি, জিমেল ইউজ করি। তো যখন কেউ আমাদেরকে জিমেইলে কোনো কিছু পাঠায় অথবা সোশ্যাল কোনো জিনিস আমাদেরকে কেউ সোশ্যাল অ্যাপসে কোনো কিছু পাঠায়, ট্যাক্স হোক সেটা ফটো হোক, তো সেগুলো কিন্তু মানে অনেক সময় দেখা গেছে কি আমাদের ডাটা যে অ্যান্ড্রয়েডের যে ডাটাগুলো আছে সেখানে কিন্তু জমা হয়ে থাকে। তো সেটা যেন জমা না হয় তার জন্য একটা সেটিংস আছে, সেটাকে আমাদের অফ করে রাখতে হবে। এর জন্য আপনার ফোনের সেটিংস অপশনে আপনি যাবেন এবং সেটিংস অপশন থেকে যাবেন ইউজার অ্যান্ড অ্যাকাউন্ট, এবং এখান থেকে দেখবেন এই কর্নারে অথবা এই রাইট সাইডে এই ডান কর্নারের উপরে থ্রি ডট বাটন আছে, অথবা এই এরকম দেখবেন যে অটোমেটিক্যালি সাইন ডাটা, এই অপশনটি অ্যানাবল থাকলে সেটা ডিজেবল করে দেবেন। আমার অ্যানাবলে আছে, তো যদি আপনার ডিজেবল থাকে তাহলে তো ভালোই, আর যদি অ্যানাবল থাকে তাহলে অবশ্যই এটাকে ডিজেবল করে দেবেন। এবং 6 নাম্বার টিপস হচ্ছে ফোনের মধ্যে কোনো ধরনের অ্যানিমেশন ইউজ করবেন না। অ্যানিমেশন কি? যেমন ধরেন আমি যে ফোনটা খুলছি, ঠিক আছে, কোনো রকম কিন্তু অ্যানিমেশন হচ্ছে না। এই বিষয়টা বিস্তারিত বোঝানোর জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা আপনাদের ফোনের সেটিংসে চলে যাবেন, সেটিংস থেকে চলে যাবেন ডেভেলপার অপশন মোডে। যারা ডেভেলপার অপশন মোড কি জানেন না তারা অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে গিয়ে দেখে নেবেন ডেভেলপার অপশন মোড কি এবং কেন আমরা ইউজ করব ডেভেলপার অপশন মোড, এবং ডেভেলপার অপশন মোডের কিভাবে কাজ করে। তো আর কিভাবে ডেভেলপার অপশন মোড এনাবল করতে হয় সেটা নিচে ডিসক্রিপশন বক্সে ভিডিও দেওয়া থাকবে, সেটা দেখে নেবেন অবশ্যই। তারপরে আপনারা আপনাদের ফোনে ডেভেলপার অপশন মোডে যাবেন এবং যাওয়ার পর স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পর দেখবেন
উইন্ডোজ অ্যানিমেশন স্কেল অফ, এই যে এই তিনটাই, ঠিক আছে, একটা দুইটা তিনটা, এই তিনটাই কিন্তু আমার অফ আছে, ঠিক আছে। তো আপনাদের বেলা কিন্তু অফ থাকবে না, দেখবেন যে অ্যানিমেশন স্কেল ওয়ানে দেওয়া আছে। তো আমি দেখানোর জন্য আপনাদেরকে আমি সবগুলোকে একটু বাড়িয়ে দিই, ধরুন আমি দিয়ে রাখছি, আপনাদের কিন্তু এই একে দেওয়া থাকবে, ঠিক আছে। আপনাদেরকে আমি এখানে অ্যানিমেশন স্কেল 2 এ রাখি সবগুলি। তো দেখুন এখন যদি আমি একটা ফোনটা যদি একটু পিছনে নেই, তাহলে কিন্তু একটু আস্তে আস্তে যাচ্ছে, একটা অ্যানিমেশন হচ্ছে কিন্তু, ঠিক আছে, একটা অ্যানিমেশন ইফেক্ট কিন্তু হচ্ছে। আর যদি আমি এগুলো সবগুলি অফ করে দেই, অ্যানিমেশন অফ, অ্যানিমেশন অফ, অ্যানিমেশন অফ, তাহলে দেখবেন ফোনটা কিন্তু অনেক স্পিডে, দেখবেন যে মানে অ্যানিমেশন ছাড়া খুব স্পিডে কিন্তু মানে কেটে গেছে এরকম আর কি। তো অবশ্যই চেষ্টা করবেন এখান থেকে আসার পর এই অ্যানিমেশনগুলোকে অফ রাখার, তাহলে আপনার ফোনটা খুবই স্মুথলি চলবে এবং আপনার ফোনের স্পিড সবসময় বৃদ্ধি থাকবে, ভালো থাকবে। এবং 7 নম্বর টিপস যা আমরা সবাই জানি মোটামুটি, তা হলো সবসময় চেষ্টা করবেন এই সবগুলো জিনিস করার, এই 6টা জিনিস করার পরেও যদি আপনার ফোনের স্পিড বৃদ্ধি না পায়, তাহলে আপনার ফোনটি রিসেট করে দেন। রিসেট কীভাবে করতে হয় তা হয়তো আপনি জানেন, আর যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে কীভাবে রিসেট দিতে হয় সেটা দেখে নিতে পারবেন এবং তারপরে ফোনটি রিসেট দিয়ে দেবেন। তো আশা করছি এই ভিডিওটি ভালো লেগেছে। আপনাদেরকে 7টি টিপস আপনাদের কাছে শেয়ার করলাম। তো এই 7টি টিপসের থেকে যদি কোনো একটি টিপস এমন হয়ে থাকে যেগুলো আপনি আজকে নতুন জানতে পারলেন, তাহলে ভিডিওটিতে একটা লাইক করুন এবং কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দিন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি এনেবল করে দেবেন এই ধরনের ভিডিও সবার আগে আপনি আপনার নোটিফিকেশন বারে পাওয়ার জন্য। ধন্যবাদ।